কটা? অনেকগুলোই দেখো, কত তেলাপিয়া। এটা প্রচুর তেলাপিয়া তো। দেখো কত বড় বড় সাইজের তেলাপিয়া। শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে আসলাম আম কুড়াতে। তো সকালবেলা আম ডাল আর আলু ভাজা করব। এখন আম গাছতলায়, তো দেখি এখন আম পড়েছে কিনা। তো সকালবেলা যখন আমি থালা বাসন মাজতে এসেছিলাম, তো দেখেছিলাম কিন্তু আম পড়েছে। এরা সকালবেলায় কিন্তু সকাল সকাল বাইরে বেরিয়ে যায়। আর দেখো একটা আম পড়েছে, আর আম পড়েছিল তো ছাগলে মনে হয় খেয়ে নিয়েছে আম। এই যে একটা পেলাম, আর এই সাইডে দেখি পাই কিনা। এই হাঁসটা তো খুব কামড়ায়, কিন্তু অচেনা মানুষ যদি একবার বাড়ির মধ্যে আসে বা রাস্তাঘাটে যদি দেখেছে তো একদম কামড়ে দেবে, কিন্তু আমাদের কামড়ায় না। এই তো একটা পুকুরের ধারে একটা পড়ে আছে, পুকুর পাড়ে। কিন্তু দুটো তিনটে আম দেখছি, আর নেই। একটা বড় আম পড়েছে তো, আর এই সাইডে আছে, এই তো একটা আছে। তো এই আম হয়েছে আজকে। তো যা আম হয়েছে মোটামুটি এই আমেই আম ডাল হয়ে যাবে। এবার ঘরে নিয়ে যাই। তো এই যে আম নিয়ে চলে যাচ্ছে ঘরে। তো এখন এই আম ডাল আর আলু ভাজা করব। তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আম কুড়াতে চলে এসেছিলাম। তো ভাতটা গিয়ে দেখবো এখন কি অবস্থায় আছে। মনে হয় ফুটছে ভাত। তো যাই হোক, এখন এই ভাত আম ডাল আলু ভাজা করে যাব একটা জায়গায়। জায়গাটা বলতে আমাদের একটা গ্রুপ আছে। তো গ্রুপটা যখন খুলেছিল তখন সবাই টাকা দিয়ে খুলেছিল। এখন 2-3 বছর পর সেই গ্রুপে যারা যারা শেয়ারে ছিল, টাকা দিয়ে খুলেছিল, তাদের আবার টাকা তুলে দেবে। তো আমাদের কিন্তু যেতে বলেছিল সকালবেলা। তো এখন সকালবেলা তো যাওয়া হয়নি, কারণ বাড়িতে রান্নাবান্না একটা করার ব্যাপার আছে। আর পাখির বাবা গিয়েছে কাজে, তো না রান্না করে গেলে হবে না। তো সেই জন্য এখন রান্না করে তারপরে যাব। তো যাব বলতে আমার মাদের পাড়ায়, পাথরপাড়া বলে একটা জায়গা আছে, তো সেই পাথরপাড়ায় যাব। কড়াটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে ধুয়ে রাখা ডালটা এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। এই যে ডালটা এই ফুটছে, সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমি আমগুলো কেটে নেব। আলু কোচাটাও হয়ে গিয়েছে, আর এদিকে আমটাও কেটে নিয়েছি। এবার ধুয়ে তুলে নেব। ডালটা কিন্তু আমার ফুটে উঠেছে, এমনকি সিদ্ধও কিন্তু হয়ে গিয়েছে। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলেই কিন্তু ঢেলে তেল দেবো। তো তার আগে আমগুলো একটু দিয়ে দিচ্ছি। দিলে একসাথে আম আর ডাল একসাথে ফুটে উঠলে আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ডালটা ঢেলে নিয়ে নিয়েছি। এবার কড়াই কিন্তু গরম হয়ে গিয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কষে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, হাত মতো লবণ দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গিয়েছে, এবার ডালটা ঢেলে দিচ্ছি। এবার একটু ফুটে উঠলেই জিরার গুঁড়ো দিয়ে দেবো।
আম ডালটা হয়ে গিয়েছে, এবার আলু ভাজা করব। তো আলু ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার তোমার ভাত দেবো। তো আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, আর তখনই সাথে সাথে বাকির বাবারা বাড়ি এসেছে, তো ওদের জন্য ভাত বেড়ে দিচ্ছি, এখন ভাত খাবে। কি রান্না করলে, কি দরকার? আম ডাল আর আলু ভাজা। বাহ, সেই আম ডাল, তাই তো? গরমের সময় কিন্তু আম ডাল ভালো লাগে, আর এমনিতেই আমার একটু টক জিনিস একটু ভালো লাগে। হ্যাঁ বলো। চোখে লাগেছে? আম কি গাছেতে তুলে নাকি? না, গাছ থেকে পুরোলাম সকালবেলা। ও, কেমন লাগলো আম ডাল? ভালো। আর কাজের তো সবে এক্ষুনি আসলাম তো, আর এসে খিদেও লেগেছে, আর এসে দেখি আম ডাল আর আলু ভাজা, আর আমার তো আলু ভাজা ফেভারিট। ভালোই লাগলো। দাদু ভালো লাগে। পাখি ভালো লাগে। পাখি এমনিতে বলে, তো আজকে দাদুর দিকে খুব লজ্জা পাচ্ছে, তো সেই জন্য মানে ও কথা বলতে যাচ্ছে না। আর এক্ষুনি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আবার বেরোতে হবে কাজে, সেই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো খাওয়ার পরে কিন্তু 1 মিনিট বসার সময় নেই, তো আমাদের এক্ষুনি ভ্যানটা ছেড়ে কাজে বেরোতে হবে, তো কাজে যাচ্ছে এখন। দাদু সকাল সকাল তো ভ্যানের ওপর উঠে বসে দিয়ে। পাথরপাড়ায় গেলে? পাথরপাড়ে গেলাম, সেখান থেকে টাকা নিয়ে আসলাম, এনে এখন এই জাল বাচ্ছে, মাছ পড়ে কিনা দেখি, মাছ পড়লে রাত্রেবেলা তো খেতে পারবো। চাপানি পুটি পড়েছে তো, একটা বড় বড় একটা চাপানি পুটি পড়েছে। এটা পুরো 500 গ্রাম হয়ে যাবে, 500 গ্রাম। হ্যাঁ, নেবো না ছেড়ে দেবো? না না, নাও। এটা ছান্না পড়েছে। ছাটি ফুড়েছে? হ্যাঁ, এই যে ও বাবা কামড় আছে। এই নে নাও ছাটিটা, পাখি খাবে না বুঝলে। গলদা চিংড়ি। চিংড়ি মাছটাও নিতে হবে বুঝলে। গলদাটা নেবা? পাখির জন্য খাবে। প্রথম
কেমন কিন্তু একটা বড় সাইজের জাপানি পুঁটি পড়েছে আর একটা গলদা চিংড়ি পড়েছে। দুটোই নিতে হবে। হ্যাঁ দুটোই নিয়ে নেবো আজকে। তাহলে মনে হয় মাছ পড়ার ভাব আছে বুঝলে। আর পুকুরে তো পড়বেই না, পুকুরের ছাড়া মাছ মাঝে মাঝে আমার পড়তে চায় না। হ্যাঁ পড়ে না, কিন্তু তেলাপিয়া মাছগুলো পড়ে না, এই মাছগুলো তো পড়ে। এই মাছগুলো পড়ে। বালতিটা তো নিয়ে আসলাম না, এটা এখানে খাও, কারেক্টটা খাও মারবো ওই পাশে। এই চিংড়ি মাছটা তুলে দাও। ওই দিকে কি আরেকটা খাওয়ান মানে মারবারটা মারো একটু মধ্যিখানের দিক মারো। এই জায়গাটা একটা কাঠ, সেই সেই কাঠগুলো জবানো, সেই কাঠগুলো ওইখানে এসে বেরিয়েছে। হ্যাঁ না বাবা, গায়ে গুগলি বুয়ে। তেলাপিয়া মাছগুলো পড়ে না কেন তো কি জানি। কি মাছ পুড়েছে মনে হয়, দেখো পুকুর দিচ্ছে তো। এটা তেলাপিয়া মাছ উঠেছে উপরে, উপরে তেলাপিয়া মাছ উঠেছে। মাছ ঠোকর দিছে? হ্যাঁ ঠোকর দিচ্ছে বিশাল জোরে। হ্যাঁ ওই মৌটি মাছ পড়েছে অনেক, পড়েছে তেলাপিয়া পড়ে, কি অনেক তেলাপিয়া পড়েছে অনেক। কটা? অনেকগুলো, এই দেখো কত তেলাপিয়া। এটা প্রচুর তেলাপিয়া তো। পড়বে না বলতে পারি, এক খাও না কতটা তেলাপিয়া। চলো চলো, জল ঘুরে গেছে তো। যাক রাত্রি খাওয়াটা ভালো হবে তাই না? বালতি তো আমার কাছে। দেখো বড় বড় সাইজের, ছোট ছোট। কটা পড়েছে? কটা? চারটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এক খামনে 9টা তেলাপিয়া মাছ পড়েছে। কি যে আনন্দ হচ্ছে আজকে। তো এরকম তেলাপিয়া কিন্তু কোনো দিনই পড়িনি এতদিন। এই সব তো বড় বড় সাইজের। বড় বড় সাইজের। প্রথম খামনে একটা জাপানি পুঁটি, গলদা চিংড়ি। দ্বিতীয় খামনে 9টা তেলাপিয়া মাছ। আর মৌটি মাছ তো পড়েছে প্রচুর। মৌটি মাছ তো পড়েছে অনেক। যাক রাত্রিটাও খাওয়া হবে ভালো তাই না? তেলাপিয়া কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর কাঁটা নেই তো, পাখিও ভালো খাবে। বালতিটা দাও। কত বড় তেলাপিয়া দেখো, এই একটা বড় সাইজের তেলাপিয়া, এই একটা তেলাপিয়া তাই না? সব বড় বড় সাইজের তেলাপিয়া, কালো কালো তেলাপিয়া। জল কমে গেছে তো পুড়েছে, কিন্তু ঘাটে তো পড়ে না একদম। ওই কতটা তেলাপিয়া দেখো। মাছ হয়ে গেছে, তোর মারবা? আর একটা কেমন মারি দেখি কি পড়ে, দেখি আর কটা তেলাপিয়া পড়ে কিনা। কোনোদিন পড়ে না তো, এই প্রথমবার তেলাপিয়া মাছ পড়লো কিন্তু। আর একটাই খাওয়া মারো। এই সাদা মারি, জালটা জড়িয়ে গেল। থাকবে আর বাবু না এখানে পড়বে না পড়বে। পড়বে, জাল জড়িয়ে গেছে। আর সেটাই। মৌটি মাছ পড়েছে। মৌটি মাছ পড়েছে তাও? পড়িনি, তবে কটা মৌটি মাছ পড়েছে, এগুলো নিয়ে নেই। অনেক মাছ পাইছে আজকে। মাছ ঢালো দেখি। আজকে তেলাপিয়া মাছগুলো দেখে কিন্তু খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, কালকে তুমি বলছিলে না যে মাছ লেগেছে তেলাপিয়া মাছ, সেই সব মাছগুলো কিন্তু আজকেই পড়ে গেছে।
দেখো কত বড় বড় সাইজের তেলাপিয়া, তাও আর একটা দুটো না, একটা এই যে একটা গলদা চিংড়ি, অনেক অনেক মাছ আজকে। বড় একটা চাপানি বুটি পড়েছে, কিন্তু তা দেখে কিন্তু আমার কোনো আনন্দ হচ্ছে না। মেন আমার তেলাপিয়া মাছ দিকেই আনন্দ হচ্ছে, কারণ কোনো দিনই পড়ে না। আজকে কি মনে করি এতটা পড়ে গেল। তো যাই হোক, আজকে অনেক মাছ পাইছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।